প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা গত প্যারাতে সাহিত্য মেলা বইয়ের পশু পাখির ভাষার যে প্যারাটা পড়েছিলাম সেই প্যারার পরের অংশটা এখন এই প্যারাতে আমরা পড়ছি। বলছে কি শুধু আওয়াজ করছে, অর্থাৎ তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে। অনেক পশু এই ধরনের শব্দ করে থাকে। বলছে কি শুধু আওয়াজই করছে, এই যে বসে বসে ওরা আওয়াজ করছে সেটা কি শুধু আওয়াজ করছে, না আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে। অনেক পশুই এই ধরনের শব্দ করে থাকে। পাখিরাও ভয়, রাগ প্রভৃতি প্রকাশ করবার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে। তাদের এই পাখিরা ভয় পাচ্ছে না রাগ করছে এরকম বোঝানোর জন্য ওরা নিজেদের ভাষা ব্যবহার করে। বিপদের সময় পরস্পরকে জানাবার উপায়ও পশু পাখিরা বেশ জানে। তাদের শব্দ দিয়ে তারা নিজেদের মধ্যে বুঝিয়ে দেয় যে ওরা কি বিপদে আছে না ভালো আছে। রিউবেন কেস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছেন। তিনি বলেন, আমি পশুর ভাষা বেশ বুঝি। এই যে রিউবেন কাস্টাং নামে একজন সাহেব বহুকাল থেকে পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছেন, তিনি বলছেন কি যে আমি পশুর ভাষা বেশ বুঝি। কতবার আমি জংলি হাতির সামনে পড়েছি, বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছি, প্রকাণ্ড ভাল্লুকের থাবা মুখের সামনে দেখেছি, গরিলা প্রায় জড়িয়ে ধরে ফেলেছে আমাকে, কিন্তু একটি জিনিস প্রত্যেকবারেই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেটি হচ্ছে পশুদের ভাষার জ্ঞান। মানে এই যে রিউবেন কাস্টাং যে সাহেব ছিলেন, উনি পশুদের সাথে থাকতে থাকতে ওদের ভাষা বুঝেছিল। সেই ভাষা ওনাকে অনেক সময় অনেক বিপদের থেকে বাঁচিয়ে নিয়েছেন। আমি পশুদের ভাষা কিছু কিছু জানি বলেই এতবার সাক্ষাৎ জমকে এড়িয়ে যেতে পেরেছি। মানে মৃত্যুর মুখ থেকে উনি বেঁচে এসেছেন শুধুমাত্র কিসের জন্য? পশুদের ভাষা উনি খুব বুঝতেন। তিনি আরও বলেন, সিংহকে যদি তারই ভাষায় বলতে পারো তুমি তার বন্ধু, তাহলে অনেকটা নিরাপদ হবে। সিংহের একটা ভাষা আছে, সেই ভাষা যদি আমাদের জানা থাকে তাহলে সেই ভাষায় যদি আমরা সিংহকে বলতে পারি যে আমরা তার বন্ধু, তাহলে আমরা অনেকটা নিরাপদ থাকব। সিংহের সামনে গেলেও আমরা অনেকটা নিরাপদ থাকব। তারপর যদি তাদের জাতের আদব কায়দা অনুসারে তার কাছে যেতে পারো, মানে ওদেরও তো চলাফেরার একটা নিয়ম আছে, আদব কায়দা আছে, সেইটা যদি আমরা মেনে ওদের কাছে যেতে পারি তাহলে ভয়ের বিশেষ কোনো কারণ থাকবে না। কেস্টাং সাহেব প্রায় 40 বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন। তাহলে কেস্টাং সাহেব কত বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন? প্রায় 40 বছর। খাঁচার এবং জঙ্গলের, অর্থাৎ পোষা এবং বুনো এই দুই অবস্থার জন্তুদের সঙ্গে তার আলাপ পরিচয়ের নানা সুযোগ ঘটেছে। পোষা এবং বুনো যেগুলো আমরা পুষি, মানে আমাদের বাড়ি ঘরে থাকে, এই পোষা এবং বুনো যে এইগুলো জঙ্গলের, এই দুই অবস্থার জন্তুদের সঙ্গে তার আলাপ পরিচয়ের নানা সুযোগ ঘটেছে। তার বন্ধুদের মধ্যে বেশিরভাগই হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, সিংহ, গ্রিজলি ভাল্লুক আর শ্বেত ভাল্লুক। এরা হচ্ছে কাস্টাং সাহেবের বন্ধু। তিনি বলেন, এইসব পশুর গলার শব্দের অবিকল নকল করার ক্ষমতা থাকায় শুধু যে বহুবার আমার প্রাণ বেঁচেছে তা নয়, এদের সঙ্গে বন্ধুত্ব পাতাবারও অনেক সুবিধা হয়েছে। কি বলেছেন যে উনি যে বন্ধু পাতিয়েছেন তাদের গলার শব্দের অবিকল নকল উনি করেছেন। সেই নকল করার জন্য, নকল যখন উনি করতে পেরেছেন, তাই তিনি অনেকবার প্রাণে বেঁচেছেন এবং এদের সঙ্গে বন্ধুত্ব পাতাবারও অনেক সুবিধা হয়েছে।
তাহলে আমরা এই প্যারাতে এই ভিডিওতে আমরা এইটুকুই পড়ছি। পরের ভিডিওতে আমরা এর পর থেকে আলোচনা করব।